আলহামদুলিল্লাহ আমার ছেলের ২ বছর পূর্ণ হলো। সে ৩ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষে ছোট্ট একটু আয়োজন করেছিলাম আর সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিগত কিছুদিন দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কোনো আসলে ভিডিও বা কোনো কিছুই আপলোড করার মন মানসিকতা ছিল না। যার কারণে অনেকদিন কোনো কিছুই আপলোড করা হয়ে ওঠে না আমার পেজে। গত ৪ আগস্ট আমার একমাত্র ছেলের জন্মদিন ছিল। বাট জন্মদিনে কেক কেটে সেলিব্রেশন করাটা সাইফানের বাবা একদমই পছন্দ করে না, যার কারণে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করা হয়নি সাইফানের ফার্স্ট জন্মদিনে। তো এইবার হচ্ছে ফুপুরা সবাই মিলে খুব জোর করছিল যে সাইফানের জন্মদিনে একটা কেক কেটে ছোট্ট করে মানে সবাই মিলে একটু আনন্দ করবে। বাট সাইফানের বাবা কোনো রকম রাজি হচ্ছিল না। তো শেষমেশ ফুপুরা সবাই মিলে বলল যে তাদের বাসায় তারা হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করে সাইফানকে নিয়ে কেক কাটবে। তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট ফুপুদের বাসায় হয়েছিল, ফুপুরাই সবকিছু করছিল। আর যেহেতু ফুপুরা আমার ছেলেকে অনেক বেশি ভালোবাসে আর তাদের কাছেই বেশিটা টাইম থাকে আমার ছেলে, যার কারণে সাইফানের বাবাও আর না করতে পারে। শেষমেশ যদিও বা সে রাজি হয়েছিল বাট সে জন্মদিনে অ্যাটেন্ড করেনি, সে বাসায় ছিল। আর আমরা শুধুমাত্র নিজেদের কয়েকজন মিলেই আসলে প্রোগ্রামটা করা। বাসায় আমি নিজেই একটা ছোট করে কেক বানিয়েছিলাম, তারপর সবকিছু ডেকোরেশন আমি আর নিপু দুজন মিলে করেছিলাম। তারপর এই যে বিকালবেলা সবাই মিলে হচ্ছে চলে আসছে এক এক করে। আর এখানে এসে দেখি যে বেশ কয়েকজন আমার কাছে সাজার জন্য তারা বসে আছে। আমি যদিও বা ভালো সাজাতে পারি না, তারপর টুকটাক একটু সবাইকে রেডি করে দিচ্ছিলাম। আর এই যে এক এক করে সবাই চলে আসছে, এই যে ফুপুরা সবাই রেডি, এই যে আমার শাশুড়িও চলে আসছে। তো হচ্ছে সবাই মিলে একটু আনন্দ করব, মজা করব, এই জন্যই আর কি এই আয়োজনটা করা। তো বেশ ভালোই লাগছিল, সবাই চারিদিকে নিজেদের লোক। আমার ছেলে অনেক বেশি খুশি ছিল। সবাই আছে এখানে, শুধু আমার আম্মু নাই। তো আম্মুকে অনেক বেশি মিস করছিলাম। আম্মু একটু সমস্যার কারণে আসতে পারিনি আজকে, তো আম্মুকে অনেক মিস করছিলাম। আর সাইফানের বাবাকেও মিস করছিলাম, কেননা সে আসলে তাকে ছাড়া আমি কোনো কিছুই করি না। তো আমার ছেলের জন্মদিন আর এরকম একটা আয়োজন হচ্ছে, বাট সে নাই কোথাও, তো তাকে অনেক বেশি মিস করছিলাম। তো যাই হোক, আমি আর নিবু মিলে দুপুরবেলা বেলুনস দিয়ে এই বার্থডে ডেকোরেশনটা করেছিলাম। বাট অনেক বেলুন বেঁচে ছিল, যেগুলো আমি চেয়েছিলাম যে ফ্লোরে হচ্ছে সবগুলা দিয়ে দিব, বাট ফ্যান চলার কারণে সব বেলুনসগুলো উপরের দিকে উঠে যাচ্ছিল, যার কারণে বেলুনগুলো আমি পরে মানে আশেপাশে চারিদিকে একটু কস্টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম যাতে এগুলো বাতাসে উড়ে এদিক ওদিক না চলে যায়। আর এই যে আমার ছেলে চকলেট খেয়ে বেড়াচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং সে যেন একজন ভালো মনের মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে। আজকের এই প্রোগ্রামটা বার্থডে প্রোগ্রাম না বলে আপনারা গার্লস পার্টিও বলতে পারেন, কেননা আজকের এই প্রোগ্রামে সবাই মেয়ে ছিল, কোনো ছেলেই ছিল না। বার্থডে মানে কেক কাটার সময় শুধু একজন ছেলে এসেছিল, মানে ওর দাদু এসেছিল সাইফানের, আর ওর চাচুরা ছিল। তাছাড়া বাকি পুরোটা প্রোগ্রামে সবাই হচ্ছে মেয়ে, আমরা সবাই মেয়েরাই ছিলাম। তো সবাই মিলে অনেক মজা করেছি, খুবই সুন্দর কেটেছিল সময়টা। আর তারপরে এই যে এখন চলছে ফটোশুট, সবাই সাইফানকে নিয়ে ছবি তুলছিল। আর আজকে আমার ছেলেটার মুডটা খুবই অফ ছিল, কি জন্য এটা জানি না, বাট মানে গরমের জন্য হতে পারে, আজকে ভালো গরমও ছিল। তো সে হচ্ছে সবসময় মুখটা একদম শুকিয়ে রাখছিল, একটু হাসি নাই মুখে। আর এই যে সবাই বসে আছে চারপাশে, তার সাথে ছবি তোলার জন্য ওয়েট করছিল, একে একে সবাই আসছিল ছবি তুলতে। তো এই যে আমাদের সেজু ফুপু, সে হচ্ছে আজকে সাইফানের জন্মদিন উপলক্ষে ফার্স্ট শাড়ি পরছে। সে সাধারণত শাড়ি পরে না, মানে আমার বিয়ের পর আমি আজ প্রথমই তাকে শাড়ি পরা দেখেছি। তো মাশাআল্লাহ ফুপুকে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর পপি আন্টিও এসেছিল, এই যে তারা হচ্ছে সবাই এক এক করে সাইফানের সাথে ছবি তুলছিল। কিন্তু আমার ছেলে কোনো রকম ছবি তুলতে চাচ্ছিল না, মানে কারোর কোলেই বসতে চাচ্ছিল না। তার দাদি তার জন্য গিফট নিয়ে আসছে, তো তার দাদি তাকে হচ্ছে গিফটের লোভ দেখিয়ে তাকে কোলে বসে হচ্ছে একটু ছবি তোলার চেষ্টা করছিল। তো সে গিফট পেয়ে মহা খুশি। তারপর এই যে শেষমেশ আমিও আমার ছেলের সাথে বসে একটা ছবি তুলে নিলাম, যেহেতু সাইফানের বাবা আসেনি, তো একা একা তুলতে ইচ্ছে করছিল না। তারপরও নিপু জোর করছিল, এই জন্য ছবিটা তুললাম। তারপর এই যে চলে আসলাম এখন বাইরে, আর এখন হবে মেন অনুষ্ঠান, মানে যেটা সবাই মিলে করতে চেয়েছিলাম, যে সবাই একটু আনন্দ করব, নাচ গান করব। তো সেজন্য সবাই আসছে, আর এই যে সবাই একটু একটু করে নাচ করতেছিল, বাট মিউজিকটা আমি লাগাতে পারিনি আমার কপিরাইট ইস্যুর জন্য। এই আনন্দটুকু স্মৃতি হিসেবে রাখার জন্যই আসলে আজকের এই প্রোগ্রামটা করা। তো সবাই মিলে খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি। তো তারপরে এই যে আমাদের গার্লস প্রোগ্রাম শেষ হওয়ার পর এখন হচ্ছে কেক
কেক কাটা হবে। সাইফানের দাদুও চলে আসছে, আর আজকে সাইফান তার দাদুর সাথে বসে কেক কাটবে। তো তার দাদুর সাথে আভা ছিল, কাব্য ছিল, সবাই একসাথে মিলে কেক কাটিং করছিল। আর আমরা বাকিরা সবাই আশেপাশেই সবাই দাঁড়িয়েছিলাম। সাইফানের চাচুরাও এসেছিল। তো সবাই আছে, শুধুমাত্র সাইফানের বাবাই নাই আজকে। তো এই যে কেক কাটিং হয়ে গেছে, এখন সাইফানকে তার দাদু কেক খাইয়ে দিচ্ছিল। তো এই ছিল আমার ছেলের জন্মদিনের ছোট্ট একটা আয়োজন। এভাবে হয়তো বা আর কখনো ছেলের বার্থডে সেলিব্রেশন করা হবে না, যার কারণে এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখা। আলহামদুলিল্লাহ, আমার ছেলে অনেক বেশি ভাগ্যবান যে এত মানুষের ভালোবাসা পেয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।